আমার আল্লাহ জান্নাতের মধ্যে একদল বান্দা বান্দীদের জন্য মর্যাদা বাড়ায়া দেয়, সম্মান বাড়ায়া দেয়, ইজ্জত বাড়ায়া দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বড় আশ্চর্যের ব্যাপার হলো আমার আল্লাহ যখন এই বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে মর্যাদা বাড়িয়ে দেয়, জান্নাতের মধ্যে মাকাম বাড়িয়ে দেয়, তাদের সম্মান বাড়িয়ে দেয়, এই বান্দাগুলো বড় আশ্চর্যিত হয়ে যায়, বিস্মিত হয়ে যায়। এই বান্দা বান্দীগুলো আশ্চর্যিত হয়ে আমার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে, ফায়াকুলু ইয়া রাব্বি আন্না লি হাযিহি, আয় আল্লাহ জান্নাতের মধ্যে আমার এত সম্মান, আমার এত মর্যাদা, আমার এত ইজ্জত কিভাবে এলো? দুনিয়াতে জীবিত থাকাকালীন অবস্থায় আমি এত সুন্দর আমল করি নাই, এত দামি আমল আমার দ্বারা কোনোদিন সংগঠিত হয় নাই, এমন সম্মান পাওয়ার মতো আমল আমার দ্বারা জীবনে কোনোদিন হয়েছে বলে আমার তো মনে পড়ে না। ও রব্বুল আলামিন ফায়াকুল ইয়া রাব্বি আন্না লি হাযিহি, তাহলে আল্লাহ আমার তো সম্মান, আমার তো মর্যাদা, আমার তো ইজ্জত কিভাবে এলো, কোথা থেকে এলো? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বান্দার প্রশ্নের উত্তরে ডাক দেয়া বলে, ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদাকালা, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি তো ঠিকই বলেছো, তুমি তো ঠিকই বলেছ, তুমি তো জীবিত থাকাকালীন অবস্থায় এত সুন্দর আমল করো নাই, তোমার দ্বারা এত মর্যাদা পাওয়ার মতো আমল তোমার দ্বারা কোনোদিন সংগঠিত হয় নাই। ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমার আমলের দ্বারা এত সম্মান দেই নাই, তোমার আমলের বিনিময়ে এত ইজ্জত তোমার জন্য বরাদ্দ করি নাই। বান্দা ডাকতে বলেন, ফায়াকুল ইয়া রাব্বি আন্না লি হাযি, আল্লাহ গো তাহলে সম্মান কিভাবে এলো, কিভাবে এলো? আমার আল্লাহ ডাকতে বলেন, ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদাকালা, ও আমার বান্দা বান্দি, তুমি তো কবরে, তোমার সন্তানগুলো দুনিয়াতে জীবিত, তোমার সন্তান নাই, তোমার নাতি নাতনিগুলো দুনিয়াতে জীবিত, তোমার বংশের লোকগুলো, তোমার আপনজন লোকগুলো আজকে জীবিত। আজকে তাকায়া দেখো ওই পানকাটা খালপাড়ির মাঠের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনে তোমার সন্তান, তোমার নাতি, তোমার নাতনি, তোমার বংশের আপনজনেরা তওবা ইস্তেগফার আমল করে, ওই যে তারা প্রতিদিন তওবা ইস্তেগফার আমল করে, আমি আল্লাহ তোমার সন্তানদের ইস্তেগফারের বিনিময়ে, তোমার আপনজনের ইস্তেগফারের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে মর্যাদা বাড়িয়ে দিলাম, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান বাড়িয়ে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন জাগা চাইবনি, কুরআন হাদিস ছেড়ে চলো যখন জাগা চাইবনি, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই গো জাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই গো জাহার, তারপরেও
কত মারা মারলো তাকে দুশ্মনী, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কুরআন হাদিস সেরে চলা যখন জাগা চাইবনি, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। কথা বলেন ঠিক কি না? এই জন্য নবীজির আমল তওবা ইস্তিগফারের দ্বারা আমার আপনার মা বাবা কবরের মধ্যে যারা শহীদ, আমার আপনার ইস্তিগফারের দ্বারা আমার আপনার তওবা দ্বারা আমার আল্লাহ তাদের মর্যাদা জান্নাতের মধ্যে তাদের সম্মান তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি তওবা ইস্তিগফারের আমল করি, আমার মা বাবা আপনজন যারা কবরের মধ্যে শহীদ, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে তাদের মর্যাদা তাদের সম্মান বাড়িয়ে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এইগুলো দ্বীনি উপকারিতা। এবার আমরা আসি এই তওবা ইস্তিগফারের দুনিয়াবি তথা পার্থিব জগতে কি কি উপকার হয়। পার্থিব জগতে আমরা কি চাই বলেন তো? আমরা চাই সুখ, শান্তি, নিরাপত্তা। কথা বলেন ঠিক কিনা? ধন দৌলত, ক্ষমতা, পদ, পদবি। কথা বলেন ঠিক কিনা? এগুলো তো চাই। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি তওবা ইস্তিগফার আমল করো, আমি আল্লাহ নির্দিষ্ট কাল পর্যন্ত মৃত্যু বরণ করার আগ পর্যন্ত তোমার সুখ, শান্তি, নিরাপত্তা, যেই পদ পাইলে তুমি সুখে শান্তিতে থাকতে পারবা, যেই পদে থাকলে তোমার জন্য নিরাপত্তা 100% নিশ্চিত, আমি আল্লাহ সেই পদ সেই নিরাপত্তার ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তোমার জন্য নিশ্চয়তা দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আর কোন কিছু দরকার আছে? আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমে সূরাতুল হুদ নামে একটা সূরা আছে। সূরাতুল হুদ নামে একটা সূরা আছে। এই সূরাতুল হুদের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি উমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। আমার আল্লাহ ডাক দাবলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি, আর যদি তোমরা তোমাদের রবের কাছে আমি আল্লাহর কাছে যদি তোমরা তওবা ইস্তিগফার করো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, আমি আল্লাহ তোমার নির্দিষ্ট কাল পর্যন্ত তার মৃত্যু বরণ করার আগ পর্যন্ত তোমার সুখ, শান্তি, নিরাপত্তা, রিজিক, ধন দৌলত যা কিছু প্রয়োজন আছে আমি আল্লাহ তোমার জন্য নিশ্চয়তা দিয়ে দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তওবা ইস্তিগফার এমন একটা আমল, যে আমলের দ্বারা আমার আপনার মধ্যে যে ঘাটতিগুলো আছে, আমার আপনার যে প্রয়োজনগুলো আছে, এই প্রয়োজনগুলো পূরণ করে দেবে স্বয়ং আল্লাহ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, এই আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে একজন ব্যক্তি আয়েশা বলতেছে, হুজুর আজকে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না, আমার জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমার জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমার বাবারা যে রকম ভাবে বর্তমান জামানায় আমরা কি করি, এই পাম্পের দ্বারা প্রাকৃতিক উপায়ে আমার বাবারা কৃত্রিম উপায়ে আমি আপনি কি করি, সেচের মাধ্যমে পানি তুলি নিচ থেকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যেভাবে সহজভাবে আমরা পানি উত্তোলন করতেছি, কথা বলার সুযোগ করে দিলে ভালো হয়।